হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো পোকো X4 5G Pro যে স্মার্টফোনটি রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এটি এখন আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে পোকো X4 Pro 5G। এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করতেছি। মোবাইলটি দেখতে অনেক সুন্দর। স্মার্টফোনটি পোকো X4 5G Pro, এটি ডিসপ্লে অনেক সুন্দর এবং ক্যামেরাটিও অনেক সুন্দর লেগেছে আমার। ক্যামেরাতে যদি ছবি তোলা আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ার ভাবে ছবিটি উঠলো। এটি হচ্ছে ব্যাক ক্যামেরা এবং আপনাদেরকে যদি আমি ফ্রন্ট ক্যামেরাটি দেখাই, ভিডিও করে দেখাই ব্যাক ক্যামেরাতে, এই দেখতেছেন ভিডিওটি খুব স্মুথলি ভাবে উঠতেছে। যদি আমি ফ্রন্ট ক্যামেরাতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখতেছেন আমার খুব সুন্দরভাবে দেখাচ্ছে এই ক্যামেরা। আপনাদেরকে যদি আমি একটি ফ্রন্ট ক্যামেরাতে ফটো তুলে দেখাই, আপনাদেরকে দেখাচ্ছি ফটো তুলে ফ্রন্ট ক্যামেরাতে কত স্মুথলি ভাবে ফটোটি উঠলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন কত স্মুথলি ভাবে ফটোটি উঠলো এবং আপনাদেরকে এখন ভিতর থেকে দেখাবো মোবাইলের ভিতরে কি কি রয়েছে কি কি নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মোবাইলের ভিতর থেকে সেটিংসে গিয়ে এই মোবাইলে কি কি আছে কি কি নেই এবং র্যাম রুম কত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে নেট স্পিড কত আছে আপনাদেরকে দেখাবো। সো আমি মোবাইলের মধ্যে সর্বপ্রথম ইউটিউবের মধ্যে প্রবেশ করব। ইউটিউব অপশনে ক্লিক করতেছি। ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পর এই যে দেখতেছেন আপনারা, এখানের মধ্যে আমার ভিডিওগুলো কোনো হ্যাং করতেছে না, নেট স্পিড খুব দ্রুত চলতেছে এই মোবাইলটির মধ্যে। সো আমি একটি ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি ভিডিওটি কত স্পিডে চলতেছে। এই যে দেখতেছেন কোনো হ্যাং করতেছে না, লোডিং নিচ্ছে না। এখন আপনাদেরকে আমি দেখাবো আমার এখান থেকে সেটিংসে গিয়ে মোবাইলের সেটিংসে কি কি আছে কি কি নেই। সো আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনারা উপর দিকে অ্যাবাউট ডিভাইস পেয়ে যাবেন। অ্যাবাউট ডিভাইসের মধ্যে একটি ক্লিক করবেন। এই যে অ্যাবাউট ডিভাইসের মধ্যে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ডিভাইস নেম দেখতে পাবেন পোকো X4 Pro 5G। এই যে আপনার স্টোরেজ কত আছে এখান থেকে দেখতে পারবেন, ওএস ভার্সন এখান থেকে দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড ভার্সন এখান থেকে দেখতে পারবেন, কত সালে আপডেট হয়েছে মোবাইলটি সেটিও এখান থেকে দেখতে পারবেন। আমি মনে করি বর্তমান বাজেটের মধ্যে আপনাদের জন্য এই মোবাইলটি আপনাদের সেরা স্মার্টফোন হতে পারে, যার কারণে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ বলে আমি বিদায় নিচ্ছি।